হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ঘরবাড়ি ক্রনিকলস। ঘরে উঠান থেকে গ্রামের মাঠ, রান্না থেকে দিনের ব্যস্ততা, সবকিছু নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। তাহলে আর কি, বসে পড়ুন এক কাপ চা নিয়ে। সকালটা শুরু হয় মোটামুটি একটা যুদ্ধ দিয়ে, কারণ আমার মেয়ে নতুন নতুন মাদ্রাসা যাইতেছে, তাই তাকে সকাল সকাল উঠে দেওয়া অনেক একটা কষ্টকর। এখানে চা দিয়ে দিলাম আমার হাজবেন্ডকে, এখন সেটা কর্মস্থলে চলে যাবে। এখন আমার তারপর আমার সেকেন্ড ধাপ হচ্ছে সবজি কাটা। সকালে একদম টাটকা টাটকা সবজি কাটবো। আসলে আমাদের যাদের বাচ্চা আছে, আমরা মানে যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা সেরে নিয়ে নিতে পারলে আসলে ভালো। যেহেতু আমার দুটা বাচ্চা, তাই তাদেরকে নিয়ে আসলে অনেক কষ্ট করতে হয়। রান্না বান্না করতে অনেক কষ্ট হয়। আগে যদি সবজিগুলো কেটে রাখি, তারপর ওদেরকে নাস্তা খাওয়াবো, তারপরে রান্না বান্না আর আসলে একটু আস্তে ধীরে বসাবো। এখানে আমার মেয়েকে নিয়ে মোটামুটি একটা যুদ্ধ করতেছি, কারণ সে আমাকে ভিডিও করতে দিতেছে না। এখন মোবাইল ফেলে দিতেছে। আমাদের গৃহকর্মীদের আসলে মেইন ব্যস্ততা কিন্তু থাকে সকালবেলা, কারণ সকালবেলা নাস্তা বানানো, তারপর হচ্ছে রান্না বান্না, সবকিছু মিলিয়ে আসলে আমাদের অনেক কষ্ট হয়। সকালে কাজটা একটু বেশি থাকে। আর বাচ্চা থাকলে তো আসলে কোনো কথাই নেই। বাচ্চাদের জন্য আসলে কাজ করাটা অনেক কষ্টকর হয়ে যায়, কারণ এখনকার বাচ্চারা অনেক বেশি দুষ্টামি করে, যার কারণে কষ্ট হয় বেশি। আসলে আমাদের সবাই পর এখন বাচ্চা থাকে। বাচ্চা যাদের আছে তারা আসলে জানে কাজ করাটা কতটা কষ্ট। আসলে পরপর যদি দুটা বাচ্চা হয়ে যায় তাহলে আরো অনেক কষ্টকর হয়ে যায়। আজকে রান্না করব ধুন্দুল, তাই একটু কেটে নিচ্ছি ধুন্দুল গুলা। ধুন্দুল কাটতে গেলে আসলে আমার ধুন্দুলের মাংসটা অনেকটা উঠে যায়। আমি একদম পাতলা পাতলা করে কাটতে পারি না, তাই অনেক আস্তে আস্তে কাটতেছি। আসলে সবজি কাটার আছে, যদিও হারাই গেছে আর কি আমাদের। সবজি কাটা থাকলে আসলে অনেক সুবিধা হয়। সবকিছু আলু সবজি সবকিছু আসলে ছিঁড়া যায় এবং কি খুব দ্রুত হয়ে যায়। আমাদের হারাই গেছে আর কি, ছোটখাটো জিনিস আসলে সচরাচর পাওয়া যায় না, মানে কোন জায়গায় রাখি আসলে মনে থাকে না। আমি সবজি কাটতে কাটতে আমার মেয়ে মাদ্রাসা থেকে চলে আসবে। তারপরে আমার ছোট বাচ্চাটা উঠে যাবে। তারপর ওদেরকে দুজনকে নাস্তা খাওয়াবো। রীতিমতো এটা প্রতিদিনের নিয়ম, অনেক যুদ্ধ। আজকে পরোটা আনছিলাম নাস্তা, সে নাস্তা বানানো হয় নাই, যার কারণে আমার মেয়ে আজকে কেন জানি পরোটা খায় না, তাই ওকে দুধ গরম করে দিছি আর একটা পাউরুটি দিছিলাম। ও আমাকে দেখাইতেছে ওই যে টিকটিকি, ওইটাই দেখাইতেছিল। এখানে আমার শাশুড়ি বাসনগুলো আমি মেজে দিচ্ছে। আসলে একটা কথা আছে না, যে খাওয়ার সময় সবাই একসাথে হাজির, কিন্তু বাসন ধোয়ার সময় একজনই সৈনিক থাকে, এরকম আর কি। খাওয়ার সময় সবাই খায় আর সবাই জমি জমি রাখে। যদিও আমার শাশুড়ি প্রতিদিন ধোয় না, উনিও ধোয় আমিও ধুই, মিলে মিশে আর কি ধোয়া হয়। এই তো কাজ। আমার শাশুড়ি যদি আমার সাথে আসলে একটু কাজকর্ম করে না দেয়, তাহলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত। সবকিছু মানে ম্যানেজ করা অনেক কষ্ট, রান্না বান্না ধোয়া, ঘর দরজা সবকিছু পরিষ্কার করা আসলে অনেকটাই কষ্টকর। এখানে আমি এগুলো আমাদের প্রজেক্টের মাছ, মাছগুলো ভেজে নিচ্ছি। চাল ধুয়ে নিয়ে আসছি, চাল ধুতে গিয়ে আমার মাছটাই পড়ে গেছে অনেকটা। সকালে ধুন্দুল কেটে ধুয়ে রাখছি, পেঁয়াজ মরিচ সবকিছু কেটে রাখছি। তো এখানে আমাদের মেন রাঁধুনি হুজুর হুজুর রাঁধুনি আর কি, গলা আমাদের দিতে দিয়ে তারপরে রান্না করতেছে। ওর জন্য আসলে কোনো একটা কাজ আমি ঘরের মধ্যে শান্তিতে করতে পারি না। এখানে একদম সব মশলা দিয়ে তারপরে ইয়েটা কষায় নিচ্ছে আর কি, তরকারির জন্য, ধুন্দুল তরকারির জন্য। এখানে দেখেন অনেকগুলো কাঁথা কাপড় আর ভাত ফুটতেছে। আমার রাইস কুকার আসলে জানি না কি সমস্যা, ভাতটা অনেক লেটে হয়, কিন্তু ওরা ইলেকট্রিক চুলাতে আসলে সমস্যাটা হয় না। এখানে ধুনুর রান্না কমপ্লিট। আর এই তো দেখেন আমার মেয়ে মাথার মধ্যে অনেকগুলো তেল দিছে। আমি যখন রান্না করেছিলাম ও ঘরে গিয়ে তেল দিয়ে একদম মাথায় এবার মনে হচ্ছে যে মাথা ভিজে আছে, এরকম একটা অবস্থা। আরো গ্লাসের মধ্যে ও হুইকোটা নিচে নিয়ে গুলে এখন বাবুল ফুলাইতেছে। আসলে কোন সময় কোন কাজটা করে বসে মানে বলা যায় না। তো ভাত রান্না কমপ্লিট, মাঠটা কেটে নিলাম।
জামা কাপড়গুলো শুকাতে দিছি। যদি আসলে রোদ ততটা নাই, তত ভালো রোদ নাই। রোদ না থাকলে আসলে বাচ্চাদের জামা কাপড় শুকাতে কি যে একটা ঝামেলা, মানে অনেক কষ্ট পোহাতে হয়। এখানে উঠানটাও অপরিষ্কার হয়েছিল, উঠানটা পরিষ্কার করে নিলাম। উঠান যদি পরিষ্কার না থাকে আসলে ভালো লাগে না, মানে গাটা কেমন ভারী ভারী লাগে। উঠান আসলে সব ঘরে যদি ভালো মতো পরিষ্কার না থাকে তাহলে তো ভালো লাগে না। আমার মেয়ে সকাল থেকে আজকে ডাব খাওয়ার জন্য মানে বলতেছিল, ওর ডাব খুবই ফেভারিট। তাই তার বাবা তাকে দুটো আনছে, একটা রেখে দিছে। দুটো যদি একসাথে দেখে তাহলে ও কাটার জন্য শুরু করবে, কেটে দিতে বলবে। এই কারণে একটাই এখন দিচ্ছে। সে তো মহা খুশি। আকাশে আসলে উপরে দেখা দিচ্ছে যে ঘুড়ি উঠতেছে। আমাদের এখানে বাচ্চারা আসলে প্রতিদিন ঘুড়ি উড়ায়। আর আমার মেয়ে উঠান থেকে প্রতিদিন বিকালবেলা দেখে, তার বাবা ডাবটা কেটে দিতেছে। প্রতিদিন ঘুড়ি দেখা আনন্দ, এদিক দিয়ে আবার ডাবের আনন্দ, দুটাই সে একসাথে উপভোগ করতেছে। আসলে ডাবটা মোটামুটি অনেক বড়, অনেকটা পানি হয়েছে। যদি আমার মেয়ে পুরোটা খেতে পারবে না, আমরা মিলেমিশে খাবো। এই তো পানিতে ঢালতে বাইরে, আসলে ডাবের বাইরে ঢালতে গিয়ে অনেকটা পানি পড়ে গেছে। আমার হাজবেন্ড বুঝে নাই যে আসলে এটাতে আসলে অনেক পানি ছিল, উনি আগে বুঝে নাই। এই তো দুজনেই খাইতেছে, টেস্টি করতেছে। ডাবের পানি আমাদের শরীরের জন্য আসলে অনেক ভালো। গরমের মধ্যে ডাবের পানি খেতে পারলে আসলে অনেক ভালো শরীরের জন্য। এই তো বিকালবেলা আমার মেয়ে ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তার ফেভারিট খেলনা হচ্ছে মাটি, পানি, এগুলাই। আর হচ্ছে রান্না বান্না করা আমার সাথে, এগুলোই তার ফেভারিট। এই তো তার, সে শুধু কেক বানায় মাটি দিয়ে। তার মানে পছন্দ হচ্ছে আবার কেক। কেক সে খুব পছন্দ করে। সারাদিন যদি মোবাইলে দেখে কার্টুনে হ্যাপি বার্থডে, সারাদিন বলবে হ্যাপি বার্থডে ইন্দো। কেক খেতে সে খুবই পছন্দ করে। আসলে ভিতরে কেকের চেয়ে আসলে মানে উপর যে ক্রিমটা, এটা খুব পছন্দ। আমি বলতেছি চলো আমরা একটু হেঁটে আসি। দেখেন আসলে তাদের কোনো শান্তি নেই, বাচ্চাদের কোনো শান্তি নেই। ও আমাকে ওই দিকে দেখাতেছে, ওইখানে অনেকগুলো মাটি দেখেন। এই জন্য সে খুবই খুশি। এই জায়গায় আসলে ওইরকম করে মাটির সাথে খেলা করে। আসলে একটু একটু মাটি ধরা বাচ্চারা ভালো, কারণ মাটি এর শরীরের সাথে যদি ভালোভাবে ইয়ে হয় তাহলে আসলে ভালো। এখানে আমার হাজবেন্ড মাছ নিয়ে আসছে। এখানে পলিথিনে আছে, এটা কি জানি মাছ বলে, এই তেলাপিয়া মাছ। আর এখানে এটা হচ্ছে পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছটা আসলে মূলত আনা হয় কারণ হচ্ছে আমার মেয়ের জন্য, এগুলো কাটা থাকে না তাই। আর আসলে পাঙ্গাস মাছ অনেকে পছন্দ করে না, কিন্তু আসলে পাঙ্গাস মাছ যদি তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। তরকারিটা মানে খেতে ভালো লাগে আমার কাছে। এটা আসলে আমার কাছে না, অনেকের কাছে লাগে। কিন্তু অনেকে জানি না কেন বলতে চায় না পাঙ্গাস মাছটা পছন্দ, কিন্তু আমার কাছে ভালো লাগে। পাঙ্গাস মাছটা আসলে ভালো করে ভেজে, মানে মশলাপাতি দিয়ে ভালো করে কষিয়ে রান্না কিন্তু করলে কিন্তু ভালো লাগে খেতে। আর নদীর পাঙ্গাস মাছ আসলে বেশি ভালো লাগে চাষ করাটার চেয়ে। চাষ করাটার মধ্যে একটা কেমন একটা জানি গন্ধ গন্ধ লাগে। ছুটিতে থাকার কারণে আসলে তাকে আমি কাজে লাগাইতে পারছি। আসলে আমার হাজবেন্ড যদি বাড়িতে থাকে তাহলে ও আমাকে অনেক হেল্প করে। এই মাছ আসলে আমার ছোট মেয়ে হওয়ার পর থেকে আমি মাছ কাটাকাটি খুবই কম করি। দেখেন আসলে, আর আমাকে হেল্প করার কারণে